নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে বিয়ের পর তোমাদের যে স্পাউস তারা তোমাকে কিভাবে ট্রিট করবে। ওকে, তোমরা যারা অলরেডি বিবাহিতরা দেখছো, তো তোমাদের জন্য কিন্তু এই রিডিংটা তোমরা অবশ্যই ম্যানিফেস্ট করতে পারবে। ওকে, এই রিডিংটার মাধ্যমে। তো আজকে পাইল থাকবে তোমাদের জন্য 3টে অবশ্যই। তো আমি শুরু করছি। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ও মাই গড, পাইল নাম্বার 1, তোমরা তো খুব লাকি। এই কার্ডটা আসবে। পাইল নাম্বার 2, ভালো ভালো কার্ড আসছে তোমাদের জন্য। তো তোমরা চয়েস করে নাও। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1 দিয়ে। তো ফার্স্ট তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদেরকে গড বা গডেস হিসেবে ট্রিট করবে। ওকে, মানে কিছু বলার নেই আমার। ওকে, এই পার্সনটাকে তোমরা দেখবে কোনোরকমভাবে তোমাদেরকে প্রণামও করছে। ওকে, নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, যে জেন্ডারই হোক না কেন, তো হতে পারে এরা তোমাকে প্রণামও করবে। ওকে, মানে দেখো না, কিছু কিছু তোমরা রিলস দেখো, শর্টস দেখো, তো সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের রিয়েল লাইফে হতে চলেছে। মানে শর্টস বা রিলস বানানোর জন্য এরা তোমার মানে পায়ে স্পর্শ করবে না, এরা অ্যাকচুয়ালি রিয়েলি তোমাকে ওইভাবেই কিন্তু দেখবে বা দেখে। ওকে, তো আমি একটু ডিটেলসে যাব রিডিংটার। তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো, কোনো স্পিরিচুয়াল পার্সন হতে পারো, তোমাদের এরকম কোনো বিজনেস থাকতে পারে স্পিরিচুয়াল সাইকিক ওয়েতে, এটা একটা পাচ্ছি তোমাদের জন্য সাইন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমরা কোনো ওয়েলদি পার্সন হতে পারো, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, বা এই পার্সনটা যে তোমাদেরকে ট্রিট করবে সেই পার্সনটা কোনো ওয়েলদি পার্সন হতে পারে, এটা কোনো বয়স্ক পার্সনও হতে পারে। ওকে, এটা কোনো তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে। ওকে, মানে সবাই দেখছো, তোমরা যারা বিবাহিত দেখছো তোমাদের জন্য, বাট আমি যেটা পাচ্ছি যারা মানে বিবাহিত নও তোমরা, সেক্ষেত্রে বলছি। ওকে, সবার জন্য সব মেসেজ না নেবে তোমরা সেই হিসেবে। তো সেক্ষেত্রে এটা কোনো তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট, যারা খুব ইমোশনাল ম্যানুপুলেট করতে ভালো পারে, মানে ইমোশনালি ম্যানুপুলেট করতে খুব ভালো পারে। ওকে, এবং ইমোশনস খুব ভালো বোঝে, মানে ইমোশনাল ওয়েতে কোনো রকমভাবে এরা যুদ্ধ জেতে। ওকে, তোমরা জানবে। অ্যান্ড তোমরা হতে পারো এরম পার্সন যারা মানে বুদ্ধি সহকারে যুদ্ধ যেত, এরা হচ্ছে ইমোশনাল ওয়েতে ম্যানিপুলেট করতে পারে ভালোভাবে। এদের কোনো গাড়ি থাকতে পারে এবং এদের টাকা পয়সা প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ 10 অফ পেন্টিকলস। কেরিয়ারে একটা ভালো পজিশনে রয়েছে এই পার্সনটা কোনোভাবে। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে হাই প্রিস্টেস, ম্যাজিশিয়ান এরকম টাইপের এনার্জিতে দেখে, যে তোমরা স্পিরিচুয়াল দিকে এদের থেকে অনেকটা এগিয়ে, এবং তোমরা একা সময় কাটাতে খুব পছন্দ করো। ইয়েস, এই পার্সনটা কোনো বয়স্ক কোনো পার্সনই বারে বারে পাচ্ছি, বা তোমরা যারা দেখছো আজকে এই পাইলটা চয়েস করেছো, একটু বয়স হয়ে গেছে, তোমাদের জীবনের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, তাই জন্য হতে পারে এই সময় গিয়ে হাজব্যান্ড বা ওয়াইফের গুরুত্ব ভালো করে বুঝছো তোমরা। ওকে, যার সাথে যেটা রেজোনেট করবে নেবে। এই পার্সনটার রাতে ঘুম নেই কিছুদিন ধরে, কিছু রাত ধরে কোনো ঘুম নেই এদের চোখে, তোমরা দেখতেই পাচ্ছ। এরা চাইছে তোমাদের কাছে শীঘ্রই পৌঁছানোর, এরা চাইছে তোমাদের লাইফে চলে আসার। ওকে, অ্যান্ড তোমরা কোনো সম্পর্কে থাকতে পারো, বা এরা তোমাদের সাথে একটা সম্পর্ক চায়, এরা তোমাদের সাথে একটা লাভ কানেকশন এরা চায়। এই পার্সনটা তোমাদেরকে 100% ভালোবাসে। ফার্স্ট আমি বলে নিলাম অ্যাকচুয়ালি পার্সনটা কেমন কী সব কিছু। ওকে, এবার আমি বলবো যে এই পার্সনটার অ্যাকচুয়ালি তোমার প্রতি মানে কী ফিলিংস রয়েছে, এবং এরা তোমাকে বিয়ের পর কীভাবে ট্রিট করবে। ওকে, আর অলরেডি তোমরা যারা বিবাহিত তোমরা দেখবে তোমাদের সাথে কতটা ম্যাচ করছে। তো এরা 100% যেটা আমি বললাম, যে কোনো রকমভাবে তোমাদেরকে ভালোবাসে,
এদের যে ফিলিংসটা এই সময় বর্তমানে রয়েছে তোমাকে অ্যাজ আ ইমপ্রেস দেখে। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যদি কোনোরকমভাবে যে সময় প্রেগনেন্ট থাকবে বা তোমরা যদি এখন প্রেগনেন্ট রয়েছো, সবার ক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে এরা বিভিন্ন কিছু অফার করবে, বিভিন্ন কিছু ভাবে এদের মানে এরা তোমার মুডটাকে আপলিফট করার চেষ্টা করবে। মানে তোমার মুড যাতে ভালো হয়, বিভিন্ন রকমের কথা বলা হতে পারে, তোমাদেরকে কোনো কিছু গিফট দেওয়া তোমাদের পছন্দের মতো, এরম টাইপের কিছু কিছু করবে। ওকে, আমি পাচ্ছি তোমরা এমন কোনো পার্সন এদের চোখে যে এত ইজিলি ম্যানিপুলেট হও না এবং ইজিলি কোনোভাবে তোমরা স্যাটিসফাই হও না, এটা এদের ধারণা বর্তমানে। ওকে, ধারণা চেঞ্জ হয়, ফিলিংস চেঞ্জ হয়, বাট এই সময় যে ধারণা রয়েছে সেটা অনুযায়ী বলছি, এদের মনে হয় তোমরা খুব বুদ্ধিমান পার্সন। তোমরা ইগল দেখছো, এই পার্সনটা ইগল দেখছে, এবং তোমরা বাটারফ্লাই দেখছো তোমরা, ওকে, বা সানফ্লাওয়ার দেখছো তোমরা। তো তোমরা ইজিলি স্যাটিসফ্যাকশন পাও না কোথাও থেকে, এবং তোমরা তোমাদের একার টাইমটা খুব পছন্দ করো, কারণ 4 অফ কাপস, 4 অফ সর্টস, দ্য ইমপ্রেস, প্রত্যেকটাতে একটা যে এনার্জি রয়েছে, একটা একাকিত্বের এনার্জি রয়েছে, যে তোমরা একা কাটাতে সময় পছন্দ করো খুব। ওকে, এরা তোমার সাথে কথা বলবে, প্রচুর পরিমাণে কথা বলতে চাইছে এই সময়, যে ফিলিংস রয়েছে, এবং এরা জানে যে তোমরা অনেকে থাকবে, মানে অনেকের অনেক কিছু প্রয়োজন হয়, অনেকের কারোর মনে হয় যে আমার পার্সন আমাকে টাকা পয়সা, সম্পত্তি, জামা কাপড়, গাড়ি বাড়ি, এই সব কিছু দিয়ে দিলে খুব আমি খুশি হব, তারপর যেখানে ইচ্ছে যা ইচ্ছে করে বেড়া, কিছু যায় আসে না, শুধু আমি মাসে মাসে ওই টাকাগুলো বা ওই জিনিসগুলো পেতে থাকলে হলো, ঠিক আছে। বা কারোর কারণ থাকে যে আমার একটা বাচ্চা হয়ে গেল, ব্যাস আর কিছু চায় না, সব কিছু খরচা দিতে থাক, আমার বাচ্চা হয়ে গেছে, আমি এতেই খুশি আছি। কিন্তু তোমরা মানুষটা একটু অন্যরকম। ওকে, এদের মনে হয়, এদের যে ফিল হয় যে তোমরা এদের সময় চাও, এরা তোমার সাথে কথা বলবে, এরা তোমার সাথে টাইম স্পেন্ড করবে, এই জিনিসটা তুমি পছন্দ করো, মানে তোমার এদেরকে প্রয়োজন, ঠিক আছে। এরা ইমোশনালি ইনভেস্ট করবে, তুমি রাগ করবে, এরা রাগ ভাঙাবে, মানে এই সব জিনিসগুলো তোমার চাই। ওকে, এবং সেই জায়গাতে এদের এই জিনিসগুলো ভালো লাগে, কারণ এই যুগে এসে এরকম টাইপের মানুষ পাওয়া যায় না। সবাই যেখানে স্বার্থ দেখে, সবাই যেখানে মানে শুধু মানুষটাকে ইউজ করতে পছন্দ করে, সেখানে তুমি মানুষটাকে চাইছো, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু টার্ন ইন করে। ওকে, মানে তোমাদের দিকে আর কি এদেরকে নিয়ে যায়, মানে খিচে নিয়ে যায়, এরকম একটা এনার্জি রয়েছে। তো দেখে নেব এই পার্সনটা তোমাদেরকে বিয়ের পর কিভাবে ট্রিট করবে। ওকে, এটা বিয়ের পরই বলছি, কিন্তু তোমরা যারা রিলেশনশিপে রয়েছো, ওকে, সেক্ষেত্রে তোমাদের সাথে ম্যাচ হতে পারে, আই ডোন্ট নো, বাট বিয়ে যখন হবে তারপর কীভাবে ট্রিট করবে সেটা দেখছি। আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটা তর্ক বিতর্কে 100% যাবে না, ঠিক আছে, তর্ক বিতর্কে যাবেই না। হতে পারে এই পার্সনটার কথাবার্তা খুব হার্টফুল, মানে এরা হয়তো খুব ওয়ার্ডের সাথে খুব ভালো খেলতে পারে এই পার্সনটা। ওকে, এটা যেই পার্সনই হোক না কেন, এরা মানে খুব ভালো করে কথাবার্তা মানে খেলতে পারে। কথাবার্তা খেলতে পারে মানে কি, এরা খুব হার্টফুল ওয়েতে কথা বলতে পারে। ওকে, মানে টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, মানে ডাইরেক্ট বলবে না, ইনডাইরেক্ট কোনো একটা কথা বলবে, সেটা আবার যে এক্সাম্পল দিচ্ছে সেরকমও না, মানে একটা জাস্ট এমনি কিছু একটা কঠিন কোনো লাইন লিখে দেবে। এদের বাংলাতে খুব দক্ষতা থাকতে পারে স্পেসিফিক্যালি, বা যে কোনো সাবজেক্ট, স্পেসিফিক্যালি বাংলা পাচ্ছি, বাংলাতে এদের খুব দক্ষতা রয়েছে। তো সেক্ষেত্রে এমন কিছু বলে দেবে যেটা মানে বুঝতে পারবে তুমি, অতটা গভীরভাবে বুঝতে না পারলেও বুঝতে পারবে, তোমার খুব খারাপ লাগবে, তোমরা হার্ট হবে, এরকম টাইপের কিছু কথাবার্তা এরকম এরা বলে বিভিন্ন জায়গায়। এবং সেই যে অভ্যাসটা রয়েছে এদের, সেই অভ্যাসটা কোনোরকমভাবে তোমার সামনে চলবে না, সেই অভ্যাসটা কোনোরকমভাবে এদেরকে চেঞ্জ করতেই হবে। ওকে, মানে ওই হার্টফুল ওয়েতে তোমাকে কিছু শোনানো সেটা যাবে না। ওকে, এবং সেই জায়গাতে এরা পুরোপুরিভাবে মাথা নত করবে, তুমি দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা পুরো উল্টে দেবে, যে না ঠিক আছে, ইটস ওকে, তোমার পছন্দ না আমি বলবো না, ঠিক আছে, অন্য কারোর সাথে বলে নেবো, তোমার সাথে বলবো না, তোমার সাথে ওইভাবে কথা বলতেই পারবো না আর। ওকে, তোমরা এই জায়গাতে কোনোরকমভাবে মানে সাথ দেবে না তো, যে তুমি আমার সাথে এইভাবে ট্রিট করবে, তুমি আমাকে এইভাবে কথা বলবে, আমি শুনে নেবো, সেটা হবে না। ওকে, এরকম টাইপের ব্যাপার থাকবে। এবং যদি কোনো সময় এরা বলেও নেয় তো ভালো করে কিন্তু ক্ষমা চাইবে, তোমরা দেখতে পাচ্ছ তো এই পজিশনটা, মানে ক্ষমা চাইবে ভালো করে। ওকে, মানে আমি এরকম পাচ্ছি যে এটা ধরো বালিশ রয়েছে, বালিশে একদম মুখ গুজে কান্নাকাটি, আমার ভালো লাগছে না, আমি কি করে ফেললাম, কি বলে ফেললাম, এরকম টাইপের একটা ব্যাপার থাকবে। এবং নেক্সট টাইম যাতে না হয় সেই জিনিসটার কিন্তু খেয়াল এরা রাখবে। মানে একটা মানুষের অভ্যাস তো চেঞ্জ হয় না, হঠাৎ করে তো চেঞ্জ হয়ে যাবে না। এবং এই পার্সনটা
বিয়ের পর প্রচুর পরিমাণে কিন্তু ঘুরতে যাবে, এদের ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে তোমাদের সাথে। তোমরা দেখবে তোমাদেরকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ভালো ভালো প্লেসে এরা নিয়ে যাবে। ওকে, অ্যান্ড তোমরা যদি কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের প্রতি প্রচুর কেয়ারিং হও, বা তোমরা এরকম নার্চারিং কেয়ারিং এনার্জি থাকে, তোমরা যদি কোনোরকমভাবে অন্যদের দিকে তাকিয়ে থাকো, এরা কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকবে। ওকে, তোমার খুশিতে এরা খুশি হবে, মানে এরা তোমাকে অ্যাডমায়ার করে, এরা তোমার মানে সব কিছু পছন্দ করে। এবং স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা যারা ডান্সার রয়েছো কোনোরকমভাবে আজকে রিডিংটা দেখছো, আমি জানি তোমরা অনেকে রয়েছো ডান্সার যারা আমার রিডিং দেখো, তো সেক্ষেত্রে তোমাদের যে ফিউচার স্পাউস রয়েছে তারা, তোমরা যখন ডান্স করো না, তারা জাস্ট তাকিয়ে থাকে। তোমাদের এক্সপ্রেশন, তোমাদের বডি মুভমেন্ট, তোমাদের পশ্চার, তোমাদের এভরিথিং তাদের খুব ভালো লাগে। ওকে, তোমাদের হেয়ার, ওকে, মানে এরকম ব্যাপার রয়েছে এদের, যে কোনোভাবে যদি অনেকে একসাথে মিলে কোনো অনুষ্ঠানেও তোমরা নাচ করছো, সেখানে সবসময় তোমার দিকে তাদের চোখ যাবে। নো ম্যাটার তোমার থেকে কম বয়সী অনেক মেয়ে থাকতে পারে সেখানে, তোমার থেকে কম বয়সী অনেক সুন্দর অনেক পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে, হতে পারে তোমরা নন ডান্সার হতে পারো, তোমরা ডান্সার না। ওকে, অন্যরা হয়তো ডান্সের মানে ট্রেনিং প্রাপ্ত, বা তোমরা অনেক আগে ডান্স ছেড়ে দিয়েছো, এখন সেভাবে প্র্যাকটিস নেই, যাই হতে পারে, কিন্তু তোমার দিকে এদের নজর থাকবে। মানে এদের ব্যাপারটা হচ্ছে তোমরাই মেন অ্যাট্রাকশন। বা ধরো কোনো বিয়ে বাড়িতে তোমরা যাচ্ছ, কারোর বিয়ে বাড়িতে, ওকে, তো সেক্ষেত্রে তুমিও সেজেছো, আর 5টা মেয়ে ছেলে সেজেছে, তাদের কিন্তু নজর কিন্তু তোমার দিকে থাকবে। নো ম্যাটার ওখানে কত বিউটিফুল মহিলা রয়েছে, হ্যান্ডসাম ছেলেরা রয়েছে, সেটা ম্যাটার করছে না, এদের নজর তোমার দিকে থাকবে। তুমি এদের চোখে সেরা, এখানে কিছু বলার নেই। এবং তোমার যে ইন্ডিপেন্ডেন্স রয়েছে, তোমার যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যে রয়েছে, তুমি যেভাবে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট যে তোমার ব্যাপারটা রয়েছে যে জায়গাতে, সেই জিনিসটা প্রোটেক্ট করার দায়িত্ব নাকি এদের। মানে তোমার বিয়ের পর, মানে তোমরা ধরো কেউ রয়েছো স্পেসিফিক্যালি, তোমরা যারা এই পাইলে চয়েস করেছো, কোনো রকম তোমাদের নিজস্ব কিছু রয়েছে, তোমরা কোনো জব বা বিজনেস, বা তোমরা কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারো, সবাই দেখো আমার রিডিং। তো সেক্ষেত্রে যেই প্রফেশনেই রয়েছে না কেন, সেই প্রফেশনটাকে প্রোটেক্ট করার দায়িত্ব এদের। এরকম ব্যাপার যে সেই প্রফেশনটা যাতে তোমার স্মুথলি চলে, এবং সেই জায়গাতে তোমার যাতে কোনো টেনশন বা চাপ না থাকে, এবং সেই জায়গাতে তোমাকে যেভাবে তারা হেল্প করতে পারে সেভাবে তারা কিন্তু হেল্প করবে, প্রোভাইড করবে, সেই ইচ্ছেটা কিন্তু এদের রয়েছে। ওকে, আমি এখানে ওই গানটা পাচ্ছি যে তুম জো আয়ে জিন্দগি মে বাত বান গই, তো সেরকম একটা ব্যাপার। ওকে, মানে তুমি এদের জীবনে প্রবেশ করছো, তো এদের জীবনে সূর্য উদয় হচ্ছে, বিভিন্ন রকমের পাখিরা ঘোরাফেরা করছে, আমি পাচ্ছি নাচানাচি করছে, যেন একটা আলাদা সময়। এবং তোমরা এদের জীবনের টার্নিং পয়েন্ট, দ্য হুইল অফ ফরচুন, সেটাকেই ডিনোট করছে। এরা তোমাকে বিয়ের পর বলবে যে তোমাদের সাথে সেই ফার্স্ট মিটিং, তোমাদের সাথে সেই ফার্স্ট কথাবার্তা হতে পারে, ফার্স্ট দেখা হতে পারে, যেভাবেই তোমাদের পরিচয় হোক না কেন, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, তোমাদের লাভ ম্যারেজ হতে পারে, যেরকমই হোক না কেন, তো সেক্ষেত্রে সেটাই ছিল তাদের জীবনের টার্নিং পয়েন্ট। এবং তারপর থেকে তারা আর ঘুরে তাকায়নি কারোর দিকে, এবং তারা আর কোনোদিন কারোর দিকে ঘুরে তাকাবে না। ওকে, কারণ তোমরাই সেই পার্সন যাকে তারা সারা জীবন কিন্তু চেয়েছে, মানে এরকম টাইপের পার্সন তারা চায়। ওকে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এদের। এরা খুব ইমোশনাল পার্সন, এই পার্সনটা। ওকে, তোমাদের পার্সন খুব ইমোশনাল পার্সন, এবং এরা তোমাদের দ্বারা ডমিনেট হতে পছন্দ করবে। ওকে, ওকে, তোমরা যদি কোনো রকম মুন ম্যাজিক বা এইসব জানো কোনোভাবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলছি যে তোমরা যারা সাইকিক দেখছো স্পেসিফিক্যালি, বা তোমাদের সাইকিক কোনো পাওয়ার আছে, সেক্ষেত্রে এদের ইচ্ছে রয়েছে তোমাদের দ্বারা এরা ডমিনেট হবে। তোমরা এদেরকে যত ইচ্ছে ডমিনেট করবে, কোনো অসুবিধা নেই, একমাত্র তোমার সামনে এরা ডমিনেট হতে চায়, আর কারোর কাছে কিন্তু এরা ডমিনেট হবে না। এরা ওই রকম পার্সোনালিটি না যে ডমিনেট হবে, ঠিক আছে, কিন্তু একমাত্র তোমার অধিকার রয়েছে এদেরকে ডমিনেট করার, এটা তারা বলতে চায়। বা বিয়ের পর তোমাদেরকে এইভাবেই ট্রিট করে তোমরা দেখবে। এবং এরা তোমাদের দিকে কোনো রকম কিছু মানে সিক্রেট আসতে দেবে না, মানে কোনো সিক্রেট কিছু এরা করবে না, সিক্রেটিভ ওয়েতে এরা কোনো কিছু করবে না যেটা কোনো রকমভাবে তোমাদের কোনো কিছুকে ক্ষতি করে বা তোমাকে কষ্ট দিতে পারে। এরা হতে পারে পূর্বে কোনো এরকম ভুল করেছে রিলেশনশিপের প্রথমে, বা কিছু যে জায়গাতে এরা কোনো কিছু লুকিয়ে গেছে, বা এরা একসাথে 3-4 জনকে ডেট করছিল, তোমাকেও ডেট করছিল, বা কিছু এরকম কিছু ঘটনা হতে পারে, বা কিছু জিনিস এরকম হতে পারে যে জিনিসে তারা কোনো রকমভাবে সেই জিনিসটা কিন্তু জীবনে আর রিপিট করবে না। আমি পাচ্ছি এরা জীবনে কত ভুল করেছে, কার সাথে কী করেছে, সেটা ম্যাটার করছে না, প্রত্যেকের পাস্ট থাকে, কিন্তু এরা কোনোরকমভাবে তোমার কাছে গিয়ে পুরোপুরি শুধরে যাচ্ছে। ওকে, মানে তুমি এমন একটা পার্সন যাকে তারা জন্মান্তর ধরে চেয়েছিল, এরকম একটা ব্যাপার, তাদের এরকম একটা ফিলিংস হবে, তোমাকে একদম পুরো মানে
ঈশ্বরকে যেভাবে আমরা ট্রিট করি না, ঈশ্বরকে যেভাবে আমরা পবিত্রতার সাথে দেখি, পবিত্রতার সাথে রাখি, সেই হিসেবে কিন্তু এরা তোমাকে ট্রিট করবে, এটা একদম শিওর, তোমরা দেখবে। ওকে, এবং কোনো সময় যদি তোমরা কোনোভাবে নেই এদের সামনে, কোনোভাবে তোমার হয়তো কোনো কাজ রয়েছে, এরা হয়তো কোনো একা বসে রয়েছে কোনো জায়গাতে বা কিছু, বা কোনো কাজের ক্ষেত্রে এদেরকে অন্য কোনো জায়গায় যেতে হয়েছে যেখানে এরা একা আছে, তো সেক্ষেত্রেও এরা কিন্তু তোমাকেই মনে করবে। মানে এরকম না যে হ্যাঁ ঠিক আছে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, এখানে তো অনেক মেয়ে বা ছেলে অ্যাভেলেবেল, একজনকে নিয়ে একটু গল্প করতে বসে যাই, বা একজনকে নিয়ে ওখানে একটু কফি খেয়ে নিলাম, সেটা করবে না। ঠিক আছে, সেটা না হয় বিজনেস মিটিং টাইপের হিসেবেও নিল, বা নর্মাল জাস্ট কফি খেলো আর কিছু না, সেটা করবে না। সেখানেও তারা চাইবে যে তোমাকে দেখতে, ক্যামেরা নিয়ে যাবে কোনোভাবে যেখানে তোমার ছবি বন্দি রয়েছে, বা কোনো মোবাইল থাকবে যেখানে তোমার ছবি রয়েছে, সেই ছবি দেখবে, কফি খাবে। ওকে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। মানে তোমাকে কোনোভাবেই তাদের জীবন থেকে আলাদা করতে পারবে না, এবং তোমাদেরকে এরা প্রচুর গিফট দেবে, প্রত্যেক দিন যেন গিফট দেবে, তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু পাবে এই পার্সেন্টের কাছ থেকে। সেটা একটা গোলাপও হতে পারে, সেটা হয়তো কোনো দিন তোমাকে কিছু রান্না করে খাওয়াতে পারে, যেদিন যেরকম সুযোগ থাকবে তারা কিছু না কিছু তো তোমাকে দেবে। আর কোনো দিন ধরো সেটা সম্ভব না, তো সেটা কোনো রকম কিছু কিনে তোমাকে গিফট করলো, কিন্তু তোমাকে কিছু না কিছু দেবে। ওকে, এবং সব থেকে যেটা বেশি হচ্ছে তোমাকে ভালোবাসবে, এবং এদের হয়তো প্রথম থেকে কোনো পুরনো স্বভাব রয়েছে লুকিয়ে দেখা তোমাকে। মানে এদের এরকম ব্যাপার রয়েছে, তোমরা কোনো কাজ করছো বা তোমরা কিছু করছো, সেটা এরা দেখতে পছন্দ করে। মানে তোমরা জানো না, এরা দেখছে, মানে সেরকম টাইপের জিনিস পছন্দ হয়। মানে তোমরা ধরো ঘরের কোনো কাজ করছো, বা তোমরা নিজেদের কোনো যদি বিজনেস কিছু থাকে সেই জায়গাতে তোমরা কিছু কাজ করছো, তো 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 এরা লুকিয়ে দেখে, লুকিয়ে তোমাকে দেখবে, সেই জিনিসটা এরা খুব পছন্দ করবে। ওকে, মানে তুমি তুমি যাতে না জানো, তুমি জানলে তো বুঝতে পারবে যে ও আছে, ঠিক আছে, তো সেই হিসেবে অন্যভাবে বিহেভ করছো, কিন্তু তুমি যখন একা নিজের মধ্যে পুরোপুরি মগ্ন, কোনো একটা কাজে পুরো ফোকাসড, সেই জিনিসটা এরা পছন্দ করে। ওকে, এবং তোমরা এদেরকে প্রচুরভাবে হিল করবে বিভিন্নভাবে, দুজন দুজনকে প্রচুরভাবে হিল করবে। ওকে, মানে সান অ্যান্ড মুন, মানে দুটো এনার্জি আর কি, মানে একে অপরের পরিপূরক। ওকে, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে কিন্তু এইভাবে ট্রিট করবে। ওকে, তোমরা জানাবে কাদের কাদের সাথে রেজোনেট করলো আজকের রিডিংটা। ওকে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভাইজ যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এরপর আসছে তোমাদের সেকেন্ড পাইল, তোমরা যারা চয়েস করেছো নাইট। ওকে, তো এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা একটু রোম্যান্টিক টাইপের, লয়াল পার্সন, এবং এদের এনার্জিটা বাচ্চা বাচ্চা থাকবে লাস্ট পর্যন্ত। মানে তোমাদের সাথে এই যে কানেকশনটা চলবে বিয়ের পর, তো এটা একটা বাচ্চা বাচ্চা এনার্জি থাকবে। হতে পারে এই পার্সনটা তোমাদের থেকে বয়সে অনেকটা ছোটো। ওকে, তোমরা জানাবে। তোমার এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো আমি একটু দেখে নেব ফার্স্ট এই পার্সনটার ক্যারেক্টারিস্টিক। ওকে, এই পার্সনটা কোনোভাবে তোমাদের শত্রু ছিল। ওকে, কোনোভাবে শত্রু ছিল, বা শত্রুতা দিয়ে শুরু হয়েছিল, বা কোনো কম্পিটিশন দিয়ে শুরু হয়েছিল কোনো একটা জায়গাতে এদের সাথে তোমাদের কানেকশান। ওকে, সেটা পরীক্ষার রেজাল্টের কম্পিটিশন হতে পারে, সেটা এমনি তোমাদের সাথে কোনো তর্কি ঝগড়াঝাটি কিছু এরকম টাইপের কিছু। ওকে, এবং এই পার্সনটা যে সময় তোমাদের সাথে শত্রুতা করেছে বা কিছু, সেই সময়টা কোনোরকমভাবে এদের একটা ফাইন্যান্সিয়াল জায়গাতে খুব সমস্যা চলছিল, বা এরা সেই সময় ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিল না। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, সবার ক্ষেত্রে বলছি। এই পার্সনটার প্রচুর ধৈর্য রয়েছে। ওকে, প্রচুর ধৈর্য রয়েছে, মানে তোমাদের অনুযায়ী দেখতে গেলে এই পার্সনটা প্রচুর ধৈর্য রয়েছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে সত্য কথা বলতে পছন্দ করে, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, এবং এই পার্সনটার লাইফে তোমরা যখন এদেরকে দেখেছো বা কিছু, সেই সময় কোনোরকম দুটো পুরুষ এদের লাইফে ছিল বা দুটো মহিলা ছিল, জেন্ডার স্পেসিফিক রিডিং না। ওকে, ইয়েস, অ্যান্ড দেখো কিছু বলার নেই, আমি বলছি শত্রুতা করতে করতে ভালোবাসায় পড়া, এরকম টাইপের কিছু এনার্জি হয়েছে এই পার্সনটার ক্ষেত্রে। এবং তারপরে কোনোরকমভাবে এই পার্সনটার এনার্জিতে কিছু শিফট এসছে, কোনোরকমভাবে এদের যে অর্থনৈতিক যে স্থিতি ছিল বা কিছু, সেই জায়গাটা কোনোরকমভাবে এন্ড হয়েছে। অ্যান্ড এই পার্সনটার লাইফে যখন
তোমরা প্রবেশ করবে সেই সময় কোনো রকমভাবে এদের লাইফে প্রচুর অপশন থাকবে। মানে ধরো তোমরা ডেট করছো তো সেক্ষেত্রে অপশন থাকবে, বা তোমরা কোনো রকম দেখতে গেছো এই পার্সনটাকে, তো সেক্ষেত্রে অনেক কটা পার্সন এদের জন্য অলরেডি রয়েছে। তো সেক্ষেত্রে এরা তোমাকে যে সিলেক্ট করবে সেটার জন্য সময় লাগবে। এরকম টাইপের কিছু স্থিতি হবে তোমাদের সাথে এই পার্সনটার। ওকে, মানে এই পার্সনটা যথেষ্ট চার্মিং, অন্যরকম টাইপের একটা এনার্জি হোল্ড করে। এরকম না যে এই পার্সনটা লয়াল না, লয়াল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পার্সনটার লাইফে প্রচুর মানুষের আনাগোনা হয়, মানে প্রচুর মানুষ এই পার্সনটাকে চায়, প্রচুর মানুষ ক্রাশ খেয়ে রয়েছে এরকম টাইপের, প্রচুর এক্সট্রা এদের প্রতি ইন্টারেস্টেড, এরকম টাইপের কিছু এনার্জি এদের থাকবে। ওকে, এবং সেই জিনিসটা কিন্তু সবার থেকে লুকোনো থাকবে। হতে পারে যে অনেকে ক্রাশ খেয়েছে সেটা সবাই জানে বা কিছু, কিন্তু আরও কিছু হিডেন রিলেশনশিপের ব্যাপারে বা হিডেন কে কতজন প্রপোজ করেছে সে ব্যাপারে তোমাদের অতটা ধারণা থাকবে না। ওকে, এই পার্সনটাকে ফার্স্ট টাইম তোমরা হোয়াইট কালার ড্রেসে দেখতে পারো, বা হোয়াইট কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এই পার্সনটা ফেভারিট হতে পারে, তোমাদের ফেভারিট হতে পারে কিছু দুজনের ক্ষেত্রে। ওকে, এরকম টাইপের কিছু তোমরা হোয়াইট কালার পরেছিলে বা এরা হোয়াইট কালার পরেছিল, দেখতে পাচ্ছ এখানে হোয়াইট, এখানে হোয়াইট হোয়াইট হোয়াইট, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমের এনার্জি। ওকে, বা ব্ল্যাক কালারের কোনো ড্রেস তোমরা এদেরকে দেখতে পারো, এরকম টাইপের কিছু। যাই হোক, তো এই পার্সন যেটা বললাম যে কোনো রকমভাবে শত্রুতা থেকে কোনো রকমভাবে ভালোবাসার দিকে এই সম্পর্কটা আসবে, এরকম টাইপের কোনো পার্সন তোমাদের দেখবে। ওকে, বা এরকম হবে কোনো রকম প্রচুর অপশন ছিল সেই জায়গাতে তোমাকে এরা চয়েস করবে। ওকে, এই পার্সনটার কারেন্ট ফিলিংস একটু দেখে নেবো তোমাদের প্রতি, যেক্ষেত্রে তোমরা আরও শিওর হবে এটা তোমাদেরই পাইল। এই পার্সনটা এই সময় প্রচুর চাপে রয়েছে, প্রচুর বাড়িয়ানে রয়েছে এই সময় 100%। এদের যদি কোনো রকমভাবে কোনো ছেলে থেকে থাকে তাদেরকে নিয়ে খুব সমস্যায় রয়েছে। ওকে, এরা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারে, এটা হতে পারে যে দুজনের সাথে এদের কোনো রকম কোনো কানেকশন এই সময় চলছে, যে কারণে এরা কোনো রকমভাবে কিছু সমস্যায় রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে স্পাই করে। এদের এখন মানসিক যে অবস্থা রয়েছে, মন খুব একটা ভালো নেই এই সময়। এই পার্সনটা কোনো রকমভাবে এটা দেখে যে তোমাদের কারণে কোনো রকমভাবে এরা অনেক বেশি শক্তি পেয়েছে, স্ট্রেংথ পেয়েছে, এরা তোমাকে অ্যাজ আ স্ট্রেংথ দেখে, এরকম টাইপের কিছু। আমি ভাবছি কোনো কোনো অপশান এরা এই সময় কাট করার জায়গায় রয়েছে। হতে পারে এই সময় এদের লাইফে প্রচুর অপশন রয়েছে, সেই জায়গাতে কোনো পার্সনকে এরা বাদ দিচ্ছে। অনেক পার্সন রয়েছে এই সময় ইন্টারেস্টেড, সেই জায়গাতে খুব কঠিন জিনিস এই সময় কাদেরকে বাদ দেবে, তো কোনো পার্সনকে এরা বাদ দিচ্ছে এই সময়, বা কোনো কারোর সাথে এই সময় এদের রিসেন্ট ফার্স্টে কোনো ব্রেকআপ হয়েছে বা কিছু এরকম কিছু সিচুয়েশন আমি পাচ্ছি, বা যে সময়টা মানে এরা তোমাদের সাথে রিলেশনশিপে থাকবে বা কিছু, বা একটা কানেকশন তৈরি হবে, সেই সময় এরা কোনো কারোর সাথে ব্রেকআপ করবে, তারপর আসবে, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে। ওকে, দেখবে কাদের সাথে কী জিনিসটা ম্যাচ করছে, দেখবে তোমরা নেবে। ওকে, তো এবার দেখে নেবো যে অ্যাকচুয়ালি কীভাবে ট্রিট করবে তোমাদেরকে এই পার্সনটা। ওকে, এই পার্সনটা কোনোভাবে না প্রচুর হার্ড ওয়ার্ক করবে তোমাদের জন্য। ওকে, হার্ড ওয়ার্ক ইন দ্য সেন্স মানে তোমার যে জিনিসগুলো খুব পছন্দের জিনিস হবে না, তো সেই জিনিসগুলো করা। ধরো তোমার কোনো একটা খাওয়ার পছন্দ রয়েছে, তো সেই জিনিসটা এরা চাইলেই কিনে তোমাকে দিয়ে দিতে পারে। ওকে, অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, যে হ্যাঁ ওটা তো ওই দোকানে পাওয়া যায়, এরকমও না যে এদের পয়সা খরচা করতে প্রবলেম রয়েছে বা কিছু, কিন্তু এরা সেই জিনিসটা তোমাদের জন্য না বানিয়ে দেবে। এদের মনে হয় যে কোনো জিনিস নিজের হাতে করে দিলে অনেক বেশি সুন্দর হবে। যে জিনিসটা কেউ করে দেবে বা কিনে এনে করবো, সেই জিনিসটা কোনো রকমভাবে অতটা ভালো হবে না। ওকে, এদের মনে হয় যে সব কিছু নিজের হাতে করতে হবে, এরকম একটা এনার্জি এদের থাকবে বিয়ের পর। ওকে, দেখতেই পাচ্ছ ম্যারেজ কার্ড এবং এই পার্সনটা কোনো রকমভাবে এই যে নতুন যে সূচনা রয়েছে সেই সূচনাতে এরা মানে মানে এই যে তোমাদের সাথে যে বিয়ে হবে, বিয়ের পর যে এদের এনার্জিটা থাকবে, সেই জায়গাতে কোনো রকমভাবে এরা অন্যভাবে তোমাকে ডমিনেট করবে। ওকে, মানে এদের যে হার্ডওয়ার্কিং নেচার রয়েছে তার দ্বারা তোমাকে এরা ডমিনেট করবে। এরা ডমিনেট হতে পছন্দ করে না, মানে এদের কথা যেন শেষ কথা হয়, ব্যাপারটা এরকম। এরা একটু বাচ্চা এনার্জি হোল্ড করে, কারণ নাইট এনার্জি তোমরা দেখছো, তো সেক্ষেত্রে এবং পেজ কার্ড প্রচুর এসছে, এবং এরা কোনোরকমভাবে
তোমাদের সাথে কোনো রকম কথাবার্তার মধ্যে না খুব জাজমেন্ট নিয়ে আসবে। খুব জাজমেন্ট বলতে মানে খুব জাজমেন্টাল টাইপের কিছু কথাবার্তা তোমাদের সাথে করবে, মানে ও আচ্ছা তুমি আমাকে এটা বললে, ঠিক আছে তাহলে তোমার এটা হয়ে যাবে, মানে সুইটলি বলছে বা ইমোশনাল ওয়েতে বলছে বা কিছু, কিন্তু ছাড়ার ব্যাপার নেই। মানে এটা ও আচ্ছা এটা মানে ধরো এরকম ব্যাপার, একটা এক্সাম্পল দিই তোমাকে, যে ও আচ্ছা তুমি আমাকে এটা বললে যে আমি এই জিনিসটা করিনি, আমি ভুল করেছি বা কিছু, ঠিক আছে তোমার মনে হলো যে এই জিনিসটা আমার ঠিক হয়নি বা এইভাবে করেছি, ভুল করেছি, ঠিক আছে তাহলে তোমাকে আমি দেখাবো যে তুমি কোন কোন জায়গায় ভুল করো। ওকে মানে এরকম টাইপের এনার্জি থাকবে আর কি, মানে টিট ফর ট্যাট। ও আচ্ছা এটা বললে ঠিক আছে আমি তোমাকে শোনাবো তাহলে সময়, এবং শোনাবেও, ঠিক আছে শোনাবেও। তো সেই জিনিসটা হয়তো তোমরা একটু একটু জানো, যারা যারা রিলেশনশিপে রয়েছে কোনোভাবে, যে না শুনিয়ে ছাড়বে না। বা ধরো তুমি ইচ্ছে করে ধরো কোনো রকম হয় না, মানে একটা জাস্ট একটা এরকমভাবে মেরে দিলে, মানে ওরকম জোরে না, জাস্ট একটা এরমভাবে কোনো রকম কিছু মেরে দিলে, বা মাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওকে মানে কোনো একটা কিছু করলে যেটা ভালো লাগলো না, পরে কিন্তু বা একটা বালিশ ছুড়লে তুমি তার দিকে, তো তোমার দিকেও কিন্তু বালিশ ছুড়বে, সেই সময় না ছুটতে পারলে কিছুক্ষণ পর ছুড়বে, ওকে বা তুমি যদি কোনো একটা কিছু বলে থাকো সেই জায়গাতে তোমাকে সরি বলতেই হবে, তারপর অন্য কথা, নো ম্যাটার এই পার্সেন্টটা ফিমেল হোক মেল হোক, সরি আগে বলতে হবে তোমাকে, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, ওকে তো এরকম টাইপের এনার্জি থাকবে এদের। এবং এরা খুব অ্যাডভেঞ্চারাস হবে, এরা চালাকি বদমাশিগুলো করবে তোমাকে জ্বালানোর জন্য, তোমাকে রাগানোর জন্য, ওকে বা কোনো একটা কারোর কথা তোমার সামনে এসে বলবে, জানো তো এই পার্সনটা আমার উপর ক্রাশ খেয়েছে, এরম টাইপের কিছু জিনিস, কিছু এরম টাইপের বলবে বা কিছু করবে। এবং এই পার্সনটা এরম কিছু করবে যে খুব ওয়েল ড্রেসড ওয়েতে কোথাও যাওয়া, বা তোমাদেরকে খুব ওয়েল ড্রেসড ওয়েতে কোথাও নিয়ে যাওয়া, মানে পছন্দ হবে না, তোমরা ধরো কোনো একটা ড্রেস পরলে না এটা পছন্দ না, অন্য একটা খুলে পড়ো, এটা 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 ভালো লাগছে না, এই ইয়াররিংসটা তোমাকে এই শাড়ির সাথে মানাচ্ছে না, ওকে কিছু কিছু পুরুষ থাকে না তো সেই রকম টাইপের ব্যাপার থাকবে, ঠিক আছে। তো ওইরকম টাইপের ব্যাপার করবে, বা কোনো একটা জিনিসে তোমাকে ওভার অ্যাট্রাকটিভ লাগছে, তো সেই জিনিসটা হবে না। ও আচ্ছা তোমার এই কালারটা তোমাকে খুব ভালো লাগে, তো তুমি একা বেরোচ্ছ যখন, তাহলে এই কালারটা তোমাকে পরা যাবে না, তাহলে মানে এরকম টাইপের এটা অন্য রকমের কন্ট্রোলিং থাকবে তুমি এই ড্রেসটা বা এই শার্টটা বা এই টি শার্টটা এটা এই সময় পরাই যাবে না, তোমার হয়তো তোমার সাথে গিয়েই কিনে দিয়েছে, মানে তুমি কিনেছো বা এই পার্সনটা তোমাকে কিনে দিয়েছে ওরকম, বাট সেটা ওরকম যেখানে সেখানে একা গিয়ে মানে বেরোনো যাবে না, একটা পজিটিভনেস কাজ করবে, বারবার এদের ফিলিংস থাকবে যে কোথাও না কোথাও তুমি কোথাও না কোথাও প্রেমে পড়ে যাবে, বা তোমার প্রেমে কেউ পড়ে যাবে, ওই জিনিসটা এরা একদমই সহ্য করতে পারবে না। মানে কোনো পার্সনকে তোমার আশেপাশে এরা দেখতে পছন্দ করবে না, তোমরা যদি কারোর সাথে কথাও বলো নর্মাল কথাটাও ঠিক সহ্য হবে না, ওকে মানে নর্মাল তোমরা যদি কোনো বিজনেস থাকে এরকম, সেই জায়গাতেও যদি কোনো কথা বলো সেটাও কিন্তু সহ্য হবে না, ওকে। এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার চেষ্টা করবে সবসময় এই পার্সনটা, মানে ধরো কোনো রেস্টুরেন্টেও তুমি যাচ্ছ সেখানে, তো সেখানে চেষ্টা করবে ফার্স্ট আগে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করা, তারপর যদি নিজে খেতে না পারে কোনো একটা জিনিস, তো সেই জায়গাতে তোমাকে বেশি দিয়ে দেবে, কিন্তু এরম হবে না যে সেখানে কোনো রকমভাবে ইনজাস্টিস করবে, ওকে এরম টাইপের পার্সন এই পার্সনটা। অ্যান্ড কোনোভাবে আমি পাচ্ছি যে এই পার্সনটা অনেক বেশি স্লো হয়ে যাবে, এই পার্সনটা যদি খুব স্পিডে সব কিছু করে বা কিছু, তো বিয়ের পর তোমরা দেখবে স্লো হয়ে গেছে তোমাদের সাথে, যে কোনো বিহেভিয়ার বা যে কোনো কিছুতে অনেকটা স্লো হবে, হতে পারে যে এই পার্সনটা অনেক তাড়াতাড়ি হাঁটে কোনো রাস্তা দিয়ে, কিন্তু তোমার সাথে কানেকশনে আসার পর এই পার্সনটা হাঁটা চলাতে দেখবে কোনোরকমভাবে অনেক বেশি স্লো হয়ে গেছে, ওকে। এবং এই পার্সনটা কিন্তু খুব স্পাই করবে, মানে ধরো তুমি অফিসে রয়েছো বা তুমি তুমি ঘরে রয়েছো, সবার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বারে বারে ফোন করে জিজ্ঞেস করা কী করছো এখন, কোথায় আছো, একটু ভিডিও কল করো, তুমি ফোনটা ধরে রাখো, আমি দেখতে চাই কি হচ্ছে না হচ্ছে, মানে এরা যে সন্ধ্যের বসে এরম না, তোমার টেক কেয়ার করা, তুমি ঠিকঠাক টাইমে ওষুধ খেলে কিনা, তুমি ঠিকঠাক টাইমে যে হেলদি খাবারগুলো রয়েছে সেগুলো খেলে কিনা, কোথায় তুমি ফাস্ট ফুড এক্সট্রা কিছু খেয়ে নিলে না কেন, মানে নিলে কোথাও সেটা দেখবে, আচ্ছা তারপর তুমি সারাদিনে জলটা ঠিকঠাক খেলে কিনা, তুমি আজকে যোগা করলে না কেন মানে নিজেরা যোগা করুক না করুক, তুমি কেন করলে না, তুমি এটা কেন করলে না, তুমি ওটা কেন করলে না, মানে পাগল করে দেবে তোমাকে, ঠিক আছে আর রোম্যান্টিক ব্যাপারটা সারা জীবন থাকবে এদের, মানে সবসময় একটা যেন সেই চাইল্ডিশ ব্যাপার, যেন এই প্রেম ব্যাপার মনেই হবে না তোমার যে এটা বিয়ে করেছো তুমি, ঠিক আছে মনে হবে যে প্রেম চলছে,
সারাক্ষণ মানে ওই রকম টাইপের কিছু রোমান্টিক কথাবার্তা, সবসময় একটা খুনসুটি টাইপের একটা এনার্জি, এরকম টাইপের একটা জিনিস চলবে আর কি তোমাদের এই কানেকশনটাতে, বা চলছে তোমাদের। যারা অলরেডি বিবাহিত তোমরা জানাবে তোমাদের পার্সন এরকম তোমাদের জ্বালাই কিনা বিভিন্নভাবে। ওকে, তো এবং কোথাও কোনো রকম কোনো রেগে গেলে তো সেই জায়গাতে ফার্স্ট আগে তোমাকে ঝুঁকতে হবে, মানে তাদের দোষ থাকতে পারে কিন্তু তারপরেও তোমাকে সরি বলতে হবে, তুমি মহিলা হলেও। তো সেরকম কিছু কেস করে কিনা তোমরা জানাবে। ওকে, এবং সাইলেন্টে চলে যায় পুরোপুরিভাবে, এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো লাস্ট ফাইল মিডিয়েটার। ওকে, তো এই পার্সনটার সাথে তোমাদের কানেকশন কারোর মাধ্যমে হতে পারে। ওকে, কোনো একজন পার্সন থাকবে মিডিয়েটার, যার মাধ্যমে এই কানেকশনটা হতে পারে, বা কোনোরকমভাবে এই কানেকশনটা কোনো থার্ড পার্টি কানেকশন হবে। ওকে, বা এটা কোনো এরকম হতে পারে যে অলরেডি তোমরা কারোর সাথে বিবাহিত ছিলে, সেই জায়গাতে ডিভোর্স হওয়ার পর এই পার্সনটা তোমাদের লাইফে এসেছে, কিন্তু এই পার্সনটা অলরেডি প্রথম থেকে কিন্তু তোমার প্রতি নজর দিয়ে রেখেছিল। বা এটা অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে একটা পার্সনের দুটো বিয়ে, আমি জানি না, বাট এরকম টাইপের সিচুয়েশন কিছু আসছে। ওকে, যে একটা কোনো হিডেন কিছু বা এরকম কিছু হতে পারে। ওকে, তো ফার্স্ট আমি দেখে নেব যে এই পার্সনটা কে অ্যাকচুয়ালি। ও মাই গড, এই পার্সনটা এই সময় চমকাচ্ছে। ওহো, যেটা বললাম এটা কোনো থার্ড পার্টি সম্পর্কে হতে পারে। 3-3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে খুব ভালো কোনো পজিশনে রয়েছে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে তাদের কোনো ব্রেকআপের পর কন্ট্যাক্ট করবে, তাদের কোনো ব্রেকআপ হয়ে যাবে তারপর কন্ট্যাক্ট করবে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যাকে তোমরা পূর্ব থেকে চেনো, এটা কোনো বন্ধুবান্ধব হতে পারে, ছোটোবেলাকার কোনো এক্স হতে পারে, কেউ এরকম হতে পারে যারা তোমাকে পূর্ব থেকে চেনে, তুমি তাদেরকে পূর্ব থেকে চেনো, এবং রিকানেক্ট হবে তোমার সাথে কোনোরকমভাবে তোমাকে পাওয়ার জন্য। এবং তারা কোনোরকমভাবে তাদের ব্রেকআপের ব্যাপারে ওপেন আপ হবে তোমাদের সামনে, যে কিছু ঘটেছে, কিছু ঘটনা, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি। এটা পাচ্ছি না কোনো এক্স, এটা কোনো বন্ধু তোমাদের। ওকে, যার তোমাদের প্রতি প্রথম থেকে ইন্টারেস্ট ছিল কিন্তু কোনোরকমভাবে সেটা আর হয়ে ওঠেনি। এরা ইমোশনালি খুবভাবে তোমাদের প্রতি মানে ইনভেস্টেড। ওকে, এরা তোমায় কোনো রিং গিফট করতে চায়, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে এদের। এবং এরা তোমাকে দেখে তোমরা খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, তোমাদেরকে পাওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু এই সময় ইন্টারেস্টেড। এরা তোমাদের সাথে একটা ফ্যামিলি বন্ড মানে ফ্যামিলি তৈরি করতে চায়। মানে এরা এমন টাইপের পার্সন, এরা বেবি চাই তোমাদের থেকে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি এদের রয়েছে। তো এই পার্সনটার বর্তমান কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাদের প্রতি? তোমরা খুব মিস্ট্রিয়াস পার্সন, এরা তোমাকে ভালোবাসে, এখানে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা কার্ডে তোমরা দেখেছো বিয়ের কার্ড, মানে 4 of Wands 2 of Cups, 4 of Wands 2 of Cups, এটা এসেছে, কিছু বলার নেই এখানে। এরা এই সময় হিডেন রেখেছে তাদের ফিলিংসটা 100%। এই পার্সনটা তোমাকে লুকিয়ে দেখে, লুকিয়ে সবসময় তোমাকে স্টক করে, এটা সোশ্যাল মিডিয়াতে স্টক করে বেশিরভাগ ক্ষেত্রে। এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোরকমভাবে কানেক্ট করে তোমাদের সাথে। তো এরা নতুন একটা বিগিনিং করতে চায় তোমাদের সাথে, এবং সেই বিগিনিংয়ে তারা বিয়ে এবং মানে ভালোবাসা তারপর বিয়ে, এই দুটো জিনিস চাই। যে জিনিসটা তারা এই সময় গুপ্তভাবে রেখেছে, তোমরা জানো যে এরা লুকিয়ে গেছে, কিছু জিনিস লুকোনো রয়েছে। এরা তোমাকে এমনভাবে দেখে যদি বলা যায়, তো এরা তোমাকে দেখে এই হিসেবে যে তোমরা খুব ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এই সময় তোমরা উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। ওকে, এবং তারা এই সময় নিজেদেরকে হিল করছে পুরনো সম্পর্ক থেকে, এবং এরা নিজেকে এম্পায়ার পজিশনে দেখে যে এরা তোমাকে সেই স্টেবিলিটি, সেই সাপোর্ট তোমাকে দিতে চায়, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং এরা তোমাকে দেখে, এরা তোমাকে সবসময় ওয়াচ করছে, এরকম একটা এনার্জি পাচ্ছি, সবসময় নজর তোমাদের উপর এরকম রয়েছে এদের। ওকে, এবার আমি দেখে নেব যে এরা তোমাকে বিয়ের পর কিভাবে ট্রিট করবে। এই কানেকশানটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনো ব্রেকআপ বা ডিভোর্সের পর হবে এই পার্সনটার দিক থেকে। ওকে, স্পেসিফিক্যালি এই পার্সনটা কীভাবে ট্রিট করবে। ও মাই গড, দ্য সান এগেন। তুমি এদের সূর্য, তুমি সেই সানলাইট। ওকে, এতে কোনো সন্দেহ নেই।
এই পার্সনটা ফিজিক্যালি তোমাদের প্রতি প্রচুরভাবে অ্যাট্রাক্টেড, এবং এরা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন দেবে তোমাদেরকে প্রচুরভাবে, এটা হচ্ছে পাচ্ছি আমি। ফার্স্ট দুটো পাইল পুরো অন্যরকম ছিল, স্পিরিচুয়াল অন্যরকম ছিল সেখানে। এখানে পাচ্ছি মানে ফিজিক্যাল কানেকশনটা এই পার্সনটার সাথে তোমাদের খুব দমদার টাইপের হবে, অ্যান্ড এরা তোমাদের ফিগারটা খুব পছন্দ করে, খুব অ্যাডমায়ার করে, এরকম টাইপের এনার্জি রয়েছে। তোমরা জানাবে তোমরা যারা অলরেডি ম্যারিড সেক্ষেত্রে এটা তোমাদের সাথে রেজোনেট করছে কি না। এবং এরা মানে অনেক রকমভাবে তোমাদেরকে দেখে, বা বিয়ের পর অনেক রকমভাবে তোমাদেরকে দেখবে। ওকে, অনেক রকমভাবে বলতে এরা তোমার মধ্যেই মানে মা বা বাবা, দিদি বা দাদা, এরম টাইপের যে সম্পর্কগুলো হয়, বন্ধু, আরও যা যা সম্পর্ক হয় সব কটা সম্পর্ক কিন্তু এরা তোমার মধ্যেই দেখবে। ওকে, এবং এরা সবসময় বলবে যে এদের জীবনের যে অর্থনৈতিক যে খারাপ স্থিতিটা সেটা তোমাকে বিয়ে করার পর কেটেছে। নো ম্যাটার এই পার্সনটা মেল হোক ফিমেল হোক, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু সবসময় বলবে যে তোমরা এদের জীবনে একটা সূর্যের মতো এদের লাইফে এসছো, যে সময় আসার আলো ছিল না সেই সময় এদের লাইফে তোমরা এন্ট্রি নিয়েছো, যে জায়গাতে তারা খুব একাকিত্ব বোধ করছিল সেই জায়গাতে তোমরা এসেছো। এবং বিয়ের পর কোনোরকমভাবে তোমার একাধিক অপশন থাকবে, সেই জিনিসটার ব্যাপারে এদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধারণা রয়েছে এই সময়ও, ঠিক আছে। এবং এটা সত্যি বিয়ের পর তোমাদের একাধিক অপশন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মানে এরকম বলছি না যে তোমরা একাধিক অপশনকে মানে এন্টারটেন করছো, বাট বলছি যে একাধিক অপশন থাকবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কাঁদতে দেখতে চাইবে না, মানে তোমাদের চোখ দিয়ে জল বেরোবে চোখ থেকে, সেটা এরা কখনোই পছন্দ করবে না। এরা মানে প্রত্যেকবার কোনোরকমভাবে তোমাদের যদি চোখ দিয়ে কোনোরকম জল বেরোয়, সেটা যে কোনো কারণে হতে পারে, তাদের কারণে হতে পারে, অন্য কারোর কারণে হতে পারে, সেই জায়গাতে সেই সকল পার্সনদেরকে পুরো ধ্বংস করে দেবে সেই জায়গাতে। বা এরা যদি এদের কারণেও হয়ে থাকে তো সেই জায়গাতে নিজেদেরকে এরা হার্ম করবে, নিজেদেরকে এরা কষ্ট দেবে, এরকম টাইপের এটা এনার্জি এদের রয়েছে। এরা তোমাকে কাঁদতে বা তোমাকে কষ্টে কোনো রকমভাবে দেখতে পারবে না, এটা হচ্ছে এদের বিয়ের পরের একটা ঘটনা। মানে আজকে যে এনার্জিগুলো আছে খুব খুব ভালো এনার্জি, আজকালের যুগে এরকম ছেলে মেয়ে পাওয়া যায়। যাই হোক, তোমরা সব লাকি সোলেরা দেখছো আজকের রিডিংটা। ইয়েস, যেটা বললাম, এরা হচ্ছে তোমার বিগেস্ট প্রোটেক্টর। ওকে, মানে ভালো মতো তোমাকে প্রোটেক্ট করবে, মানে কোনো রকমভাবে তোমার দিকে কোনো কথা আসা যাবে না, কোনো রকমভাবে তোমাকে কিছু বলা যাবে না। এবং এদের যদি মা থাকে এবং তুমি থাকো, ওকে, স্পেসিফিক্যালি এটা যদি মানে পুরুষ হয় কোনো রকমভাবে, তো এরকম হয় না যে কোনো একটা পরিবারে কি হয় যে হয় মায়ের সাইড নিতে হয় না হলে বউয়ের সাইড নিতে হয়, তো সেই জায়গাতে ভালো মতো ব্যালেন্সে চলবে এই পার্সনটা। মানে এদিকে তোমার সাইডও নেবে, এদিকে মায়ের সাইডও নেবে, কি করে নেবে সেটা এরাই জানে। ওকে, বা এটা যদি তোমরা পুরুষরা দেখছো তো সেক্ষেত্রে যদি এরকম কোনো সিনারিও থাকে তো সেক্ষেত্রে তারা মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটো জিনিস খুব ব্যালেন্স করে চলবে। ওকে, এবং এক্ষেত্রে যদি তোমরা মহিলারা দেখছো তো সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড দুটো যে সম্পর্ক খুব ভালো করে ব্যালেন্স করে চলে। মানে এখানে মাও বলতে পারবে না ছেলে আমায় দেখেনি, আর এখানে বউ বলতে পারবে না যে বর আমাকে দেখেনি বা কোনো কিছু কম দিয়েছে বা কিছু। যেটা যার অধিকার, যেটা যার প্রাপ্য সেটা তাকে কিন্তু এরা দেবে। এটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখছো বা জানো। ওকে, এবং এরা প্রচুরভাবে কিন্তু সত্য কথা বলবে এবং তোমাদেরকে স্টেবিলিটি দেবে প্রচুর পরিমাণে। তোমরা যদি কোনো জায়গাতে কোনো সিচুয়েশনে কোনোভাবে ভেঙে পড়ো তো সেই জায়গাতে কিন্তু তোমাকে প্রচুরভাবে স্ট্রেংথ দেবে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে করবে, এরকম টাইপের একটা, ঠিক আছে। মানে তোমাকে এরা কোনোরকমভাবে খারাপ পজিশনে কোনোভাবে দেখতে পারবে না। ওকে, এবং কোনো জায়গাতে প্রয়োজন পড়লে তোমার হয়ে এরা কিন্তু যুদ্ধ করবে। মানে এরকম কোনো সিচুয়েশন থাকে না, সেটা আমি বলছি না যে মায়ের আর বইয়ের মধ্যে মায়ের সাথে যুদ্ধ লেগে গেল, কিছু এরকম না। মানে ধরো কোনো একটা পার্সন রয়েছে যে তোমার ব্যাপারে কোনো খারাপ কথা বলছে, বা এদের অফিস এরিয়াতে কেউ হতে পারে, কলিগদের মধ্যে কোনো কথা আলোচনা হচ্ছে বা কিছু, তোমার ব্যাপারে কোনো খারাপ কথা বলা যাবে না, সেখানে যুদ্ধ করতে হলে পুরোপুরি যুদ্ধই নেমে যাবে। ওকে, কিন্তু কিছু বলা যাবে না। এবং তারা দেখে তোমরা যেরকম টাইপের ইন্টেলিজেন্ট পার্সন, তারাও ইন্টেলিজেন্ট পার্সন। কুইন অফ সর্স অ্যান্ড কিং অফ সর্স, তোমাদেরকে কোনো হালকাভাবে তারা ট্রিট করবে না। তোমাদের যে পজিশনটা রয়েছে, তোমরা যে পার্সন, তোমরা যে টাইপের ব্যবহার ডিজার্ভ করো, যে টাইপের একটা পার্সন ডিজার্ভ করো, সেই পার্সনটাই এরা বারে বারে হওয়ার চেষ্টা করবে, নিজেদেরকে আরও বেটার পার্সনে পরিণত করবে। ওকে, তো এই জায়গাতে আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সন তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে, এবং বিয়ের পর 100% জাজমেন্ট করবে এরা তোমার সাথে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা এমন কোনো পার্সন
কোনোরকমভাবে তোমাদের পরিবার হয়ে যাওয়ার পরও, তোমাদের ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরও অনেক পুরুষ থাকে না যে সব কিছু ছেলে মেয়েদের জন্যই দিয়ে দেয় বা সব কিছু, এরা কিন্তু পুরোপুরিভাবে আগে তোমাকে সিকিওর করবে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফকে আমি এই বাড়িটাকে গিফট করলাম, এই গাড়িটাকে দিলাম, ওকে, এই জায়গাগুলোতে পুরো স্টেবিলিটি দিলাম। এবার ছেলে মেয়ের জন্য যদি দিতে হয় সেটা আলাদা জায়গায় দেবে। মানে সবসময় প্রায়োরিটির কথা যদি আসে এই পার্সনটার ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি ফার্স্ট প্রায়োরিটি, তারপর অফিস, তারপর বিজনেস, তারপর যে কোনো কিছু। ওকে, ফার্স্ট প্রায়োরিটি তুমি, তোমার প্রোটেকশন, তোমাকে সুরক্ষিত রাখা, তোমাকে কষ্ট না দেওয়া, সেই জিনিসগুলো হচ্ছে এদের হচ্ছে মেন প্রায়োরিটি। এবং কিছু কিছু মানে থাকে না পুরুষ এরকম থাকে কিছু কিছু যে গাড়ির দরজা খুলে দেওয়া, একটা অন্যভাবে ব্যবহার করা, ওকে, ফার্স্ট এসে সরি বলা, ওকে, সেই জিনিসগুলো এরা করবে। ওকে, কোনো সময় যদি ধরো তোমার রাস্তাঘাটে জুতোতে কিছু সমস্যা হচ্ছে, সেই জায়গাতে জুতোতে অনেক সময় হয় না জুতো খুলে যায় বা কিছু, সেই জায়গাতে জুতোতে সেই গাম লাগিয়ে দেওয়া, ওকে, বা জুতো ঠিক করা বা জুতো হাতে নিয়ে চলা, এগুলোতে এরা কিন্তু কোনোরকমভাবে কিন্তু অস্বস্তি বোধ করবে না। মানে সমাজ কি ভাবলো, পরিবেশ, প্রকৃতি, আত্মীয় স্বজন কে কী ভাবলো, কে কী বললো, তাতে কিছু যায় আসে না। তোমার সাথে এদের বিহেভিয়ারটা পুরো অন্যরকম থাকবে। অ্যান্ড তোমাকে দেখতে যেমনই হোক না কেন, ওকে, তোমাদের রূপের মধ্যে যেরকমই পরিবর্তন আসুক না কেন সময়ের সাথে সাথে, তোমরা এই পার্সনটার কাছে একই রকমভাবে বিউটিফুল থাকবে। ওকে, হয় না অনেক সময় অনেক রকম বডি চেঞ্জ হয়, অনেক রকম সিচুয়েশন হয় বা কিছু হয়, এবং সবথেকে বেশি কি এই পার্সনটা যখন তোমরা অসুস্থ থাকবে কোনোভাবে, কোনো রকম শরীর টরীর ভালো না বা কিছু, এরা প্রচুরভাবে তোমাদের জন্য টেক কেয়ার করে। মানে কাজ ফাজ সব ছেড়ে দিয়ে কিন্তু তোমাকে দেবে, যেটা বললাম যে ফার্স্ট প্রায়োরিটি তোমরা এই পার্সনটার। ওকে, মানে বলা যাচ্ছে না এই পার্সনটা তোমাদেরকে এত ভালোভাবে ট্রিট করবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।